জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল বরগুনা জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সমস্যার সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ, এসব বিষয় নিয়ে আমরা কথা বলি প্রতি জেলার সাধারণ মানুষের সাথে। এছাড়াও কথা বলি নীতি নির্ধারকদের সাথেও। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন বরগুনা জেলা প্রশাসক। আমরা জেনে নেব এই এলাকার যেসব সমস্যার কথা আমরা শুনেছি সেসব বিষয়ে। শুরুতেই জানবো যে আপনাদের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও উন্নত করা নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? এই অঞ্চলে আসলে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল, এটি একমাত্র হসপিটাল সরকারি পর্যায়ে। তো এখানে প্রথম দিকে আমাদের যে পরিমাণ ডাক্তার থাকা দরকার ছিল, নার্স থাকা দরকার ছিল, সেটার ঘাটতি ছিল। আমরা অনেক চিঠিপত্র দেওয়ার পর এখন মূলত আমাদের এখানে ডাক্তারের সমস্যা সেভাবে নেই, নার্সের সমস্যাও নেই। প্রচুর পরিমাণ রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো এই কারণে আসলে আমাদের 250 শয্যা বিশিষ্ট হসপিটালে প্রচুর চাপ ছিল। এই চাপের কারণে, এই ডেঙ্গু প্লাস অন্যান্য রোগ, এই চাপের কারণে আসলে স্বাস্থ্য ব্যবস্থায় সামান্য সময়ের জন্য যে সংকট সৃষ্টি হয়েছিল, আমাদের সকলের আন্তরিকতায় আমরা দ্রুত সেটাকে সমাধান করতে পেরেছি। এবং ওনারাও আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার, নার্স এই সংকটের কথা বলছে। হ্যাঁ, না, ডাক্তার নার্সের সংকট এখন মোটামুটি নাই। আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার, প্রায় 12 জনের মতো ডাক্তার এখানে নতুন জয়েন করেছেন, নার্সও জয়েন করেছেন। এখন এই সংকটটি আর নাই। আমরা আশা করি আমাদের আরেকটি সংকট, যেটি আইসিইউর কথা বলেছেন, সেটার জন্য আমরা চিঠি দিয়েছি এবং আইসিইউর যে ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা অলরেডি কমপ্লিট হয়েছে। আসলে এই যে দুটি ফেরি রয়েছে, এই ফেরি দুটি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অন্ততপক্ষে কোনো একটা ব্রিজ নিয়ে এগুলো আপনাদের আলাপ আলোচনা বা এবং বিষখালী যে দুটি নদীর উপর দিয়ে ফেরির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আমাদের পাথরঘাটা বামনার সাথে বরগুনা সদরের, অন্যদিকে আমতলী তালতলির সাথে বরগুনা সদরের, এই পায়রা নদী এবং বিষখালী নদীর উপর আমরা ব্রিজ করার জন্য আমাদের অতীতেও আমরা প্রস্তাব পাঠিয়েছি, এখনও পাঠাচ্ছি। কিন্তু রাত 8টার পরে ফেরিগুলো বন্ধ হয়ে যায়, টোটাল জেলার সাথে কমিউনিকেশন বন্ধ। 8টার পরে না, এখন আসলে সেটা সময় বেড়ে এখন 9টা পর্যন্ত গিয়েছে। তারপরও যদি যানবাহনের বাড়তি চাপ থাকে, তারা কিন্তু বিশেষ ফেরি ছাড়ে। কখনোই ওই অজুহাতে ফেরি চলাচল করে না, সেটা আসলে সত্য না। রাতে একজন রোগী অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে তো ফেরি রিজার্ভ করে নিতে হয়। না, সেটা অবশ্যই তারা ছাড়তে বাধ্য। এই ধরনের 2-1টি সমস্যা হয়, কিন্তু আমাদের সাথে কথা বলার পর আমরা সেগুলো সমাধানের উদ্যোগ নিই। এবং আমাদের যেহেতু এটা আমাদের সরকার জনপদ বিভাগ মূলত ফেরিগুলো দেখছেন, ওনাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই ক্ষেত্রে যেন কোনোভাবে মানুষকে হয়রানির শিকার না হতে হয়। জেলার নদী ভাঙ্গন নিয়ে যদি বলতেন। আসলে আগেই তো বললাম, বরগুনা নদী বিদ্যুৎ একটি উপকূলীয় জেলা, এখানে বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি জেলা। আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন এবং ওনারা চেষ্টা করেন যেখানেই ভাঙ্গনের প্রবণতা বৃদ্ধি পায় বা ভাঙ্গনের সমস্যার সৃষ্টি হয়, সেখানেই তারা যেন সেটা সমাধান করার উদ্যোগ গ্রহণ করে। আমাদের যে ভেরিবাঁধগুলো আছে বা রিং বাঁধ যেগুলো আছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কাল যুক্ত থাকব বরিশাল জেলায়। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।